আজকে এখানে দাঁড়িয়ে মুক্তভাবে উন্মুক্তভাবে কথা বলার সাহস পেয়েছি। বিগত আওয়ামী লীগের দুঃশাসনে শিক্ষকদের অধিকার নিয়ে কথা বলার বিন্দুমাত্র সাহস পায়নি। শিক্ষকদের 20% ঈদ বোনাস, 25% ঈদ বোনাস দীর্ঘ 20 বছরও পরিবর্তন হয়নি। যখনই শিক্ষকদের আন্দোলনে নেমেছি তখনই গ্রেপ্তার হয়েছি, চাকরিচ্যুতর শিকার হয়েছি। সারা বাংলাদেশের হাজার হাজার শিক্ষকরা এখনও চাকরিচ্যুত, তাদের যোগদান করতে দেওয়া হয়নি। তাই বর্তমান সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী আমাদের নয়নের মণি ডক্টর ইউনূস স্যারকে অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে শিক্ষকদের বেতন বৈষম্য দূরীকরণের পাশাপাশি অবিলম্বে শিক্ষকদের চাকরি জাতীয়করণের জোর দাবি জানাই। আমরা কিন্তু আজকে এখানে দাঁড়িয়েছি আন্দোলনের জন্য নয়, শুধু বৈষম্যের কথা বলার জন্য। বাংলাদেশ ৭১ স্বাধীন হয়েছিল মুক্তিযুদ্ধের মাধ্যমে পাকিস্তানি হানাদার বাহিনীর কাছ থেকে, কিন্তু প্রকৃত অর্থে বাক স্বাধীনতা, গণতন্ত্র কোনো কিছুই আমরা পাইনি। এবং বিগত সরকারের আমলে আমরা কথা বলতে ভয় পেতাম। বারবার শিক্ষকদের ন্যায্য দাবি পূরণের আশ্বাস দিয়ে বিগত সরকার প্রতারণা করেছে। এই রাজপথে শিক্ষকরা বছরের পর বছর আন্দোলন করেছে, সংগ্রাম করেছে। এই প্রেস ক্লাবের সামনে রাতকে রাত শীতের মধ্যে রাস্তায় শুয়েছিল, কিন্তু গত সরকার তাদের সাথে আশ্বাস দিয়েছে, মিথ্যা আশ্বাস দিয়েছে। তার কোনো রকম তারা সেই আশ্বাসের বাস্তবায়ন না করে শিক্ষকদের প্রতারণা করেছে। অত্যন্ত দুঃখজনক এবং বেদনাদায়ক যে বাংলাদেশের সকল প্রতিষ্ঠানে ঈদ বোনাস, দুটি বোনাস দেওয়া হয়, অথচ শিক্ষকরা মাত্র 25% বেতনের 25% বোনাস পায়। এটি অত্যন্ত দুঃখজনক, লজ্জাজনক। বর্তমান সরকারের কাছে বিনীতভাবে আবেদন জানাবো, শিক্ষকদের ন্যায্য দাবিগুলো আপনারা বিবেচনা নেবেন এবং কার্যকর ব্যবস্থা গ্রহণের উদ্যোগ গ্রহণ করবেন।